ঢাকা শাহজালাল বিমানবন্দরে। এটি অনেকে নতুন এয়ারপোর্ট নামেও পরিচিত এবং আগে নাম ছিল জি আন্তর্জাতিক বিমানবন্দর। তো যাই হোক, আমরা আজকে এয়ারপোর্টে রয়েছি। আমরা বিদেশ ভ্রমণের জন্য এয়ারপোর্টে অবস্থান করছি। তো আজকে আমি আপনাদের সাথে এয়ারপোর্টের যদি বিমান ডিলে হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন এবং বিমানে চড়া এবং বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই মুহূর্তে আমি রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিআইপি লঞ্চ। এই লঞ্চে আপনি বাফেট খাবার খেতে পারবেন নন স্টপ, একদিন সকাল থেকে নিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত থাকেন, এবং এখানে রেস্টের ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনি যদি শুতে চান শোয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। খাবারের মান এবং এই জায়গার পরিবেশটি অনেক চমৎকার, যেটা কিনা আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এ ডিশগুলো, যেটা বাফেট ডিশগুলো সাজানো রয়েছে, আমি আপনাদের সুবিধার জন্য এখানে শেয়ার করলাম। আচ্ছা, এখন আমরা চলে আসি মূল কথায়। এই ভিআইপি লঞ্চে আপনারা আসার জন্য কি করা লাগবে? ভিআইপি লঞ্চে আপনারা অ্যাটেন্ড করার জন্য আপনার অবশ্যই একটি ক্রেডিট কার্ডের প্রয়োজন। যে ক্রেডিট কার্ডটা আপনারা আপনাদের যে কোনো ব্যাংক থেকে সংরক্ষণ করবেন। ক্রেডিট কার্ডটা একদম জনসাধারণের মধ্যে বিতরণ হয় না, এটার জন্য একটু এক্সট্রা ক্যাটাগরি লাগে। সেটা আপনার স্যালারি স্টেটমেন্ট এবং আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন করলে তারা যদি মনে করে যে না তাকে এই কার্ডটা দেওয়া যায়, সেক্ষেত্রে তারা আপনাকে ক্রেডিট কার্ডটা ইস্যু করবে। সেই ক্রেডিট কার্ডের মূল অর্থটা আপনি ব্যাংকের থেকে লোন নিয়ে চলবেন। এটা আপনি ব্যাংকের একজন ভ্যালুয়েবল কাস্টমার বা আপনি প্রতিনিধি যাই বলেন। তো এই ক্রেডিট কার্ডটা আপনি হাতে পেলে অনেকের লিমিট থাকে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে ধরনের লিমিট থাকুক আপনারা এই জায়গার মধ্যে এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। তার মধ্যে একটি রয়েছে ভিআইপি লঞ্চের। এটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আপনারা যখন ওয়েট করবেন বিমানের জন্য বা বিমান কোনো কারণবশত ডিলে হলো, সেই সময় আপনারা এই ভিআইপি লঞ্চে গিয়ে আপনারা খাবার খেতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন, যেটা কিনা আমজনতা যারা সাধারণ পাবলিক বা সাধারণ যাত্রী তারা এই সুবিধাটা পায় না। তো এই ছিল আমার ভিআইপি লঞ্চ সম্বন্ধে বক্তব্য। এবং এখন আমরা চলে আসছি, এই দেখতে পাচ্ছেন আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তো আমরা মূলত বিদেশ গমন করার জন্য আমরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে আমরা ইমিগ্রেশন পার হয়ে প্রায় বিমানের কাছে চলে এসেছি। বিমানটা ডিলে ছিল বিধায় আমরা ভিআইপি লঞ্চে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তো আমরা যেটা দিয়ে ভ্রমণ করব সেটা সেই বিমান। এটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এটা সম্ভবত 007, অনেক বড় একটি বোয়িং বিমান। এটার মধ্যে প্রায় 3টি চেম্বার রয়েছে এবং ছোট ছোট বিমানগুলোর 3টার সমান হবে আমি যতটুকু দেখতে পেরেছিলাম। আমি চলুন আপনার ভিতরে প্রবেশ করে দেখাই। এই বিমানের ভিতরের সেটআপটা। এই বড় বিমানটা বোঝার আরও কিছু ব্যাপার আছে। সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 1, 2, 3 তিনটা সারিতে 3টা করে সিট